إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبة الشهيد قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ তোমারি জন্য
মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শত বেদনার হৃদয়ে সে বাসা বাঁধে। ওগো রাসূল তোমারি জন্য আমারে মন বেকুল। ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, সম্মানিত সভাপতি, মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বে কারীম আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সুস্থতার মধ্যে বরকত দান করেছেন। আজকের এই দিনে অনেকেই মসজিদে আসার বসার তৌফিক হয় নাই। আসার ইচ্ছা থাকা সত্ত্বেও রব্বে কারীম সেই সুযোগ তাকে দেন নাই। আমাদেরকে রব্বে কারীম সুযোগ দিয়েছেন। গত সপ্তাহ থেকে আজকের সপ্তাহ, আজকের এই শুক্রবার পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসার সবটুকু উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের নেয়ামতের শুকর আমরা যত বেশি করব, রব্বে কারীম আমাদের নেয়ামতকে তত বাড়িয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, জিলকদ মাস চলতেছে, সামনে হজের মাস, তারই ধারাবাহিকতায় আমাদের আলোচনা চলতেছিল। আজকের আলোচনার বিষয়ে হজের সাথে অনেকটাই সামঞ্জস্য। হজ যেভাবে আর্থিক এবং শারীরিক ইবাদত, সেরকমই একটি ইবাদত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই সূরা সফের 10 এবং 11 নং আয়াত তেলাওয়াত করলাম। রব্বে কারীম কালামে হাকিমের সূরা সফের 10-11 নং আয়াতে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুমিনেরা শুনে রাখো, দুনিয়ার মানুষেরা যারা ব্যবসা বাণিজ্য করো, তোমরা যদি মুমিন বলে দাবি করে থাকো, তোমরা শুনে রাখো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসায় এমন লাভ রয়েছে। দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা বাণিজ্য করে সফলতার জন্য, লাভের জন্য। লাভের জন্য ব্যবসা করে না, না লসের জন্য করে? আল্লাহ আমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছেন যেটার মধ্যে শুধু লাভ, এমন লাভ যেটা মুমিনের চূড়ান্ত সফলতা, যেটাকে ধরা যায়। রব্বে কারীম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসার মাধ্যমে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে, যেটা তোমাদেরকে মুক্তি দিবে, এমন একটা ব্যবসা। রব্বে কারীম ঘোষণা দিলেন সেই ব্যবসা কি, সেই ব্যবসার মূলধন কি? রব্বে কারীম প্রথমেই ঘোষণা দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম মূলধন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা।
আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, পূর্ণভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা। আপনি মুখে অন্তরে বিশ্বাস স্থাপন করলেন, মৌখিকভাবে স্বীকৃতি দিলেন, কাজের মাধ্যমে বাস্তবায়ন করলেন। এটা হচ্ছে প্রথম মূলধন, এই ব্যবসার প্রথম মূলধন। তাহলে এই ব্যবসার প্রথম মূলধন কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা পূর্ণভাবে। 2 নম্বর মূলধন আল্লাহ তাআলা বললেন وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের ধন সম্পদ মাল এবং জান দ্বারা, জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা হচ্ছে 2 নম্বর মূলধন। ঈমানের পরে রব্বে কারীম ঘোষণা দিলেন যে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহ তাআলা বললেন যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যেই রয়েছে কল্যাণ। এই 2টা বিষয়ের কথা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন যালিকুম খায়রুল লাকুম, এগুলোর মধ্যেই রয়েছে কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলামকে বুঝতে, যদি তোমরা ইসলামকে মানতে, যদি তোমরা বুঝতে পারতে। আজকে দুনিয়ার জমিনে এই জিহাদের কথা যখন মুখ দিয়ে উচ্চারণ করা হয়, একদল মানুষ ভ্রু কুচকে থাকে, কপাল ভাঁজ করে থাকে। হুজুর বলে কি জিহাদের কথা? জিহাদ মানে তো সন্ত্রাস। এরকম একটা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে না না, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। রব্বে কারীম সূরা তাওবার 111 নং আয়াতে ঘোষণা দিলেন, মুমিনদের জীবন, মুমিনদের সম্পদ রব্বে কারীম জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আপনি আজকে জিহাদের কথা বললে আপনার আঘাত আসতে পারে, হকের পথে চলতে গেলে আপনার আঘাত আসতে পারে। যেখানে মন্দ কাজ, ফাসিকি কাজ চলে, সমাজ ইসলাম বহির্ভূত কাজ চলে, আপনি সেখানে বাধা দিলে আপনার উপরে আঘাত আসবে। সেই ভয় ভীতি দেখে আপনি চুপ করে রইলেন না। আপনি কিসের ভয়ে আছেন? আপনার প্রাণ চলে যাবে। এই প্রাণের মালিক তো আপনি নিজে না। আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদের মালিকও আপনি নিজে না। এগুলো তো আপনি যদি মুমিন দাবি করে থাকেন, রব্বে কারীম তো এগুলো আপনার কাছ থেকে কিনে নিয়েছেন, এরপর আপনাকে আমানত স্বরূপ দিয়েছেন এটা যথাযথ ব্যবহার করার জন্য। রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিন বান্দার জীবন, ওয়া আমওয়ালাহুম এবং তার সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে রব্বে কারীম মুমিন বান্দার সম্পদ এবং জীবনকে ক্রয় করে নিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সে জিহাদ করবে আল্লাহর রাস্তায়। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজে শহীদ হবে এবং অপরকেও মারবে। অর্থাৎ দিন প্রতিষ্ঠা করার জন্য সে নিজে শহীদ হবে এবং অপরকেও হত্যা করবে। আজকে এই জিহাদের কথা যখন মুখ দিয়ে উচ্চারণ করা হয়, তখন বলা হয় যে হুজুর জঙ্গি হয়ে গিয়েছে। হুজুরের কাছে জঙ্গির গন্ধ শুকে একদল মানুষ। অথচ আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل। হযরত আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে বেশি উত্তম? আমলের মধ্যে কোন আমল সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর বললেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 2 নম্বর আমলের কথাই আল্লাহ রাসূল বললেন, ঈমানের পরেই বললেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। উত্তম আমলের মধ্যে দ্বিতীয় হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আজকে এখানে বসে আছেন, ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম যুদ্ধের মাধ্যমে এসেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম জিহাদের মাধ্যমে এসেছে। রব্বে কারীম
আল্লাহ রাসূল 27টি গাজওয়াতে সরাসরি নিজে পরিচালনা করেছেন, 27টি যুদ্ধ সরাসরি নিজে পরিচালনা করেছেন। এর বাইরে তো ইসলামে অনেক যুদ্ধ হয়েছেই। কাজে যারা আজকে জিহাদের নাম শুনলেই ভ্রু কুচকে ফেলেন, কপাল ভাঁজ করে ফেলেন, জিহাদ মানে সন্ত্রাস, জিহাদের পবিত্রতাকে আপনারা নষ্ট করে ফেলছেন, এমন পবিত্র একটা জিনিস, একটা ফরজ ইবাদতকে আপনারা আজকে সন্ত্রাসের সাথে মিলিয়ে নিয়েছেন। না, এটার উপরে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে অনেকেই এই চক্রান্তের সাথে জড়িত রয়েছে। ইহুদি খ্রিস্টানরা পূর্ব থেকেই পরিকল্পনা করেছে যে মুসলমানদেরকে তো যে কোনোভাবেই হোক দমাতে হবে। এই মুসলমানদের কিছুই ছিল না, এরা মার খেয়েছে আমাদের হাতে, আর আজকে এরা বিশ্ব শাসন করছে। খোলাফায়ে রাশেদার সময় থেকে পুরো বিশ্ব শাসন করছে মুসলমানরা। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো, তারা খুঁজে বের করেছে কিসের স্পিরিট নিয়ে মুসলমানরা বিশ্ব জয় করে ফেলছে। খুঁজে পেয়েছে তারা এই জিহাদের কথা, যে জিহাদ মুমিনদের অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে। এই জিহাদের ভালোবাসায় সিক্ত হয়ে মুমিন বান্দা ছুটে চলে জিহাদের ময়দানে নিজের আত্মাকে উৎসর্গ করার জন্য, আর এতেই তারা বিজয় লাভ করে। কাজেই এদেরকে কিভাবে দমানো যায়? এই জিহাদ শব্দটাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে, সন্ত্রাসবাদের ট্যাগ লাগিয়ে দিয়ে এই জিহাদকে দমানোর অপচেষ্টা চালিয়েছে ইহুদি খ্রিস্টানরা। পশ্চিমা বিশ্বের যে মিডিয়াগুলো, পশ্চিমা বিশ্বের যে কলামিস্ট যারা রয়েছে, তারা সর্বদা তৎপর এই ব্যাপারে, এই জিহাদের ব্যাপারে। এই শব্দটাকে তারা এমনভাবে ফলাও করে প্রচার করেছে যে জিহাদ শব্দটা মানেই হচ্ছে সন্ত্রাসবাদ। অথচ এই জিহাদের শাব্দিক অর্থ কি আজ আমরা যদি ভুলে যাই তাহলে চলবে না। কারণ এই জিহাদের উসিলায় কিন্তু আমরা আজকে ইসলাম পেয়েছি। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কোনো কাজের সফলতা পাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানোই হচ্ছে জিহাদ। যে কোনো কাজ সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি সেটার সর্বোচ্চ সফলতা পাওয়ার যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন, এটাই হচ্ছে জিহাদ। প্রাণান্তকর চেষ্টা করা, সেই চেষ্টা করতে গিয়ে যদি আপনার প্রাণও চলে যায় তাতেও আপনি পিছপা হবেন না, এটাই হচ্ছে জিহাদ। আর সন্ত্রাসবাদ মানে হচ্ছে ইরহাব, ত্রাস তৈরি করা, আতঙ্ক তৈরি করা, জনমনে ভয় সৃষ্টি করা, সেটা ইসলাম সমর্থন করে না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো না, ইসলামও এটা সমর্থন করে না ইরহাবকে। কাজেই যারা মিলিয়ে ফেলছেন জিহাদ আর ইরহাব এক জিনিস, তারা ভুলের মধ্যে আছেন। আজকে মুসলমান মার খাচ্ছে এই জিহাদের শিক্ষা ভুলে যাওয়ার কারণে, জিহাদ থেকে দূরে সরে যাওয়ার কারণে। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এই জিহাদের গুরুত্ব রব্বে কারিম কোরআনের অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল হাদিসে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। হজের অধ্যায়ে যেখানে হাদিস দেখেছি, হজের সাথে সাথে আল্লাহ রাসূল জিহাদের প্রসঙ্গটা টেনেছেন। হজ যেমন কষ্টকর একটা ইবাদত, আর্থিক এবং শারীরিক কষ্ট, জিহাদের মধ্যেও সেই একই কষ্ট। তো রব্বে কারিম এই জিহাদের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এখন আমাদের বর্তমান অবস্থায় আমরা কি করব? বর্তমান যে অবস্থা আমাদের চলতেছে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে পৃথিবীর কোনো প্রান্তে, কোনো এক প্রান্তে যদি মুসলমানরা আক্রান্ত হয় বিজাতি কর্তৃক, তখন মুসলমানদের উপর, সমস্ত মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। মুসলমানরা কিন্তু আগে আক্রমণ করে না, আগে আক্রমণ মুসলমানরা করে না, ইসলাম এটা শিখায় নাই। মুসলমানরা 1 বছর নয়, 2 বছর নয়, টানা 13 বছর মাইর খেয়েছে। 13টা বছর মক্কার কাফেররা মুসলমানদের উপর তাদের অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। এরপর আল্লাহ তাআলা জিহাদের বিধান নাজিল করলেন।
1 বছর 2 বছর না, 13 বছর আপনি সেটাকে সন্ত্রাসবাদ মনে করেন না। কেউ আপনাকে অন্যায়ভাবে 10টা আপনাকে থাপ্পড় মারলো, সেটাকে আপনার সন্ত্রাসবাদ মনে হয় না। আর যে থাপ্পড় খেতে গিয়ে সে হাত দিয়ে ঠেকালো, সে গরিব অবস্থায় আছে বা সমাজের নিচুক শ্রেণীর মানুষ, সে ঠেকাতে গেল, এটা আপনি ভুল ধরলেন যে এটা সে সন্ত্রাসবাদ। আজকে ফিলিস্তিন মার খাচ্ছে তারা, এখন তারা আত্মরক্ষার জন্য তারা যদি প্রতিহত করতে যায়, আপনি সেটাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন, সেটাকে আপনার কাছে সন্ত্রাসবাদ মনে হয়। আর তাদের মা বোনদের, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে যে মিসাইলের আঘাতে আঘাতে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেটা আপনার কাছে সন্ত্রাসবাদ মনে হয় না। প্রিয় উপস্থিতি, এই কারণে রব্বে কারীম জিহাদকে ফোর্স করে দিয়েছেন ওই সময়ের জন্য, যখন মুসলমানরা কোনো এক জায়গায় মার খাবে। কারণ মুসলমানরা সেখান থেকে আর্তনাদ করে বলতে থাকে যে আমাদের জন্য এমন একজন অভিভাবক, এমন একজন সাহায্যকারী পাঠিয়ে দাও এবং আমাদেরকে এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। রবের কাছে তারা প্রার্থনা করে। আল্লাহ তাআলা রব্বে কারীম সূরা নিসার 75 নং আয়াতে ঘোষণা দিয়েছেন এই ব্যাপারে যে ওমা লাকুম লা তুকাতিলুনা, তোমাদের কি হলো? মুসলমানদের শক্তিধর যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার এই আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা, কি হলো তোমাদের? তোমরা কেন জিহাদ করছো না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, ওয়াল মুস্তাদআফিনা, অসহায় বৃদ্ধ পুরুষ নারী শিশুরা, ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা, রবের কাছে তারা প্রার্থনা করছে, মার খাচ্ছে আর প্রার্থনা করছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে বের করে নিয়ে যান, মিন হাযিহিল করিয়া, এই দেশ থেকে, এই জনপদ থেকে, হাযিহিল করিয়াতিজ যালিমি আহলুহা, এই দেশের এই জনপদের শাসক অত্যাচারী, এই জনপদে যারা শাসন করছে তারা আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, এখান থেকে আমাদেরকে উদ্ধার করুন, আমাদের জন্য এমন অভিভাবক পাঠান, এমন সাহায্যকারী পাঠান। রব্বে কারীম বলতেছে যে তোমরা কেন জিহাদ করতেছ না, তোমাদের কি হয়েছে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদ করার মতো। ওয়াজতাবাকুম, তোমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আর দিনের ব্যাপারে তোমাদের উপরে কোনো কঠোরতা চাপিয়ে দেওয়া হয়নি, দিনের ব্যাপারে তোমাদেরকে কোনো কঠোরতা চাপিয়ে দেওয়া হয়নি। কাজেই তোমরা জিহাদ পরিচালনা করতে থাকো, জিহাদ চালাতে থাকো, জিহাদ করতে থাকো। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ওয়াকাতিলুহুম, তোমরা জিহাদ করো, হাত্তা লা তাকুনা, সে পর্যন্ত, ফিতনাতুন, যতদিন দুনিয়ার জমিনে কোনো শিরক থাকবে না, দুনিয়ার জমিনে কোনো ফিতনা থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো শিরক থাকবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জিহাদ পরিচালনা করো। ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আর আল্লাহ তাআলার একাত্মবাদের ঝান্ডা যতক্ষণ পর্যন্ত না সমগ্র পৃথিবীতে উড্ডয়ন না হয়, আল্লাহ তাআলার কালিমার পতাকায় দ্বীন ইসলাম যতক্ষণ পর্যন্ত সমগ্র পৃথিবীতে বিজয় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জিহাদ চালিয়ে যাও। দ্বীন ইসলাম কি বিজয় হয়ে গেছে সমগ্র পৃথিবীতে? ইসলামের বিধান কি সব দেশে পুরোপুরি কার্যকর আছে? নাই। রব তো বলছেন সে পর্যন্ত তোমরা জিহাদ পরিচালনা করো যতক্ষণ পর্যন্ত আমার দিনের পতাকা, দিন বিজয় না হয়, ইসলাম প্রতিষ্ঠিত না হয় সমগ্র দেশে একসাথে।
কুল্লুহু লিল্লাহ, সমগ্র জায়গায় একত্রে একসাথে প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ পরিচালনা করো। আল্লাহ রাসূলের হাদিস, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন দুনিয়ার জমিনে ইসলাম বিদ্বেষী শক্তি থাকবে, ইসলামের বিরুদ্ধে কথা বলা লোক থাকবে, যতদিন আবু জাহেলের, আবু লাহাবের, উতবা সাইবার, ফেরাউনের, নমরুদের, হামানের উত্তরসূরিরা থাকবে, যতদিন তারা ইসলামের ক্ষতি সাধন করতে থাকবে ততদিন জিহাদ বলবৎ থাকবে। ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে মুসলমানের উপর জিহাদ ফরজে আইন। দুনিয়ার জমিন থেকে যেদিন ইসলাম বিজয় হয়ে যাবে সেদিন আর জিহাদের প্রয়োজন নাই। খোলাফায়ে রাশেদা যখন ইসলাম প্রতিষ্ঠিত করেই ফেলেছিলেন তখন জিহাদের কাজ অনেকাংশে শেষ হয়ে গিয়েছিল। খোলাফায়ে রাশেদার সময় যখন শেষ হয়েছে, আমরা আমাদের সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারিনি। আমাদের সেই পুরনো ইতিহাস, যে কারণেই আজকে আমরা পদে পদে আমরা মার খাচ্ছি, লাঞ্ছনার শিকার হচ্ছি, বঞ্চনার শিকার হচ্ছি। অথচ রব্বে কারীম যারা জিহাদের জন্য যখন আহ্বান করা হয় তাদেরকে আহ্বান করা হয়, তারা সীসাঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যায় প্রতিরোধ করার জন্য। আজকে সমাজে সেকুলারিজম, ফেমিনিজম প্রতিষ্ঠা করা হচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে ফেমিনিজম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চাদের হায়া, লজ্জা, শরম সব কিছু নিচের ক্লাসে থাকতে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আপনার আমার মধ্যে কোনো প্রতিবাদ নাই, প্রতিবাদের কোনো ভাষা নাই। কৌশলে কৌশলে আপনার আমার সন্তানগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো প্রতিবাদের ভাষা আমাদের নাই। জিহাদের কথা শুনলে শুধু এটা মনে করেন না যে ঘোড়ার পিঠে চড়ে, ধুলো উড়িয়ে, রাঙ্গা তরবারি নিয়ে, চুল দাড়ি উড়িয়ে, পাগড়ি মাথায় পরে এমনভাবে যাওয়া আর সামনে যাকে পাওয়া তাকে কচুকাটা করা, এটার নাম জিহাদ নয়। জিহাদের অনেক স্তর রয়েছে, ধরন রয়েছে। প্রিয় উপস্থিতি, রব্বে কারীম এই জিহাদ মুসলমানদের উপর এমনি এমনি ফরজ করেন নাই। মুসলমানরা মার খেতে খেতে যখন অতিষ্ঠ, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাদের কোনো দোষ ছিল না। তারা বলেছিল যে আল্লাহ আমাদের রব, এই রবের একত্ববাদের সাক্ষ্য তারা দিয়েছিল। এটাই অপরাধ ধরে নিয়েছে। তাদের বাড়িঘর থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটা আপনাদের চোখে সন্ত্রাসবাদ মনে হয় না? যখন তারা তাদের সেই হারানো বাড়িঘর ফিরে পাওয়ার জন্য, যখন তারা তাদের সেই হারানো ইতিহাস, হারানো বাড়িঘর, ধন সম্পদ ফিরে পাওয়ার জন্য তারা যুদ্ধ করেছে আল্লাহর অনুমতি নিয়ে, আল্লাহর নির্দেশে, তখন আপনারা সেটাকে জিহাদ মনে করছেন। এর কারণ হচ্ছে আমরা ইসলামের ইতিহাস জানি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের। ইসলামের প্রাথমিক ইতিহাসগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের মধ্যে এই চিন্তা ধারণা হবে যে না, জিহাদ আল্লাহ তাআলার একটা হুকুম, একটা বিধান। আপনি হলে কি করতেন? আমার নবী সেজদারত অবস্থায় আবু জাহেল নির্দেশ দিয়েছে যে নবীর পিঠে কে আছো, নবীর ঘাড়ের মধ্যে উটের পচা নারী বুড়ি কে এনে দিতে পারবে? উতবা দাঁড়িয়ে গেছে এবং সত্যি সত্যি সে উটের সেই নারী বুড়ি, রক্ত পচা আবর্জনা নবীর কাঁধের উপর, নবীর ঘাড়ের উপর দিয়ে দিয়েছে। এটা কি আপনাদের কাছে সন্ত্রাসবাদ মনে হয় না? ইসলাম আগে আক্রমণ শেখায় না,
এরপর আরেকবার এই উতবা আরেকবার নবী সেজদারত ছিল, নবীর গলায় কাপড় পেঁচিয়ে তাকে ফাঁস দিয়ে হত্যা করতে চেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রতিহত করেছেন। তো এত অত্যাচারের পর, নবীর সাহাবাদের উপর দিনকে দিন এভাবে অত্যাচার করার পর তারা যখন আল্লাহর কাছে এভাবে আরজ করত, আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন, রব্বে কারীম তখন সূরা হজের 39-40 নং আয়াত নাজিল করে দিলেন যে আর না, এভাবে আর মার খাওয়া যাবে না, প্রতিহত করতে হবে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, উযিনা অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা তাদেরকে, ইউকাতালুনা যাদেরকে আক্রমণ করা হয়েছে, যাদেরকে এর পূর্বে আক্রমণ করা হয়েছে, যাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল, তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা হচ্ছে অত্যাচারিত। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আর আল্লাহ তাআলা সাহায্যকারী, সক্ষম সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন, কোনো অক্ষম সাহায্যকারী না। আর তাদেরকে আল্লাযীনা উখরিজু, কেন বের করে দেওয়া হয়েছিল? আল্লাযীনা উখরিজু, তাদেরকে বের করে দেওয়া হয়েছিল মিন দিয়ারিহিম বিগাইরি হক, তাদের কোনো দোষ ছিল না, তাদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছিল। ইল্লা আইয়াকুলু, একমাত্র তারা বলেছিল রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। এটাই দোষ ছিল, আল্লাহ আমাদের রব। এই একত্ববাদের স্বীকার করেছিল মুসলমানরা। এই একত্ববাদের স্বীকার করেছিল বিদায় তাদেরকে দেশ ছাড়া করেছে, অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চাপিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম, আমি যদি তখন তাদেরকে দমিয়ে না রাখতাম, বা'দুহুম বিবাদিন, তাদের মানুষের একদল দিয়ে আরেক দল মানুষকে যদি আমি দমিয়ে না রাখতাম, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদ, তাহলে যে ধর্মীয় উপাসনাগুলো ছিল সাওয়ামিয়া, সেগুলো ধ্বংস হয়ে যেত। অবিয়াউন, খ্রিস্টানদের যেই উপাসনালয়, সালাওয়াতুন ইহুদিদের উপাসনালয়, ও মাসাজিদুন, মুসলমানদের মসজিদ, ইউজকারু ফিহা ইসমুল্লাহ, ইউজকারু ফিহি ইসমুল্লাহি কাসীরা, যেখানে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা হয়, সে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হতো। যদি তখনই আমি এই জিহাদের বিধান নাজিল না করতাম, জিহাদের বিধান যদি আমি তখন মুমিনদেরকে অনুমতি না দিতাম, তখন এই উপাসনালয়গুলো, ধর্মালয়গুলো, যেগুলোতে ধর্ম করা হয়, আল্লাহকে ডাকা হয়, সেগুলো বন্ধ করে দেওয়া হতো। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আর আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জিহাদের ময়দানে যায়, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। ইন্নাল্লাহা লাকাউইয়্যুন আজিজ, আর আল্লাহ তাআলা শক্তিশালী ও মহাপরাক্রমশীল। কাজেই যখন জিহাদের ডাক চলে আসবে, এমনিতভাবে পরিবেশ তৈরির আগে আপনাকে মুখে প্রতিবাদ করতে হবে। কোনো অন্যায় দেখলে আপনাকে হাত দ্বারা, জবান দ্বারা আপনাকে বাধা দিতে হবে। আপনার যদি সেই ক্ষমতা না থাকে, আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন। আর রব্বে কারীম আমাদেরকে আদেশ দিয়েছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। এই কারণে সর্বদা প্রস্তুত থাকতে হবে, সর্বদা প্রস্তুত থাকতে হবে। কখন কোন দিক দিয়ে বিজাতিরা আমাদের ইসলামকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে যাতে কোনোভাবে ছিনিমিনি খেলতে না পারে, আমাদের সমাজের উপর, আমাদের রাষ্ট্রের উপর এমন কোনো বিধান চাপিয়ে দিতে না পারে যেটা আমাদের কোরআন বিরোধী, আমাদের ইসলাম বিরোধী, এমন কোনো আইন যাতে দেশে কার্যকর না হয়, সেদিকে সজাগ রাখতে হবে। যদি এরকম দৃষ্টি পড়ে যায়, আপনাকে সাথে সাথে প্রতিবাদে নামতে হবে। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি নামবেন, প্রতিবাদে আপনি মানববন্ধন করবেন, আপনি র্যালি করবেন। আপনার সেই ক্ষমতা নাই, আপনি লেখালেখি করলেন।
পৃথিবীর কোনো ইতিহাসে এমন কোনো মানুষ নাই যারা নিজেদের ধর্ম নিয়ে কটূক্তি করে, নিজেদের ধর্ম নেতাদের নিয়ে কটূক্তি করে, নিজেদের ধর্ম নিয়ে কটূক্তি করে। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর হলুদ মিডিয়া আছে, নাস্তিক আছে, যারা এই জিহাদকে সন্ত্রাসবাদের সাথে ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে মেকআপ করে মানুষের কাছে উপস্থাপন করে, আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, অথচ তারা তাদের ইতিহাস ভুলে গেছে। তাদের ইতিহাস তারা ভুলে গেছে, শিকড় তারা ভুলে গেছে। কাজেই যখনই ইসলাম বিদ্বেষী কোনো শক্তি মুমিনদেরকে আক্রমণ করবে, সাথে সাথে হাজির হয়ে যেতে হবে। যদি জিহাদের ডাক চলে আসে, আগে আপনি সেই জিহাদের পরিবেশ তৈরির জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য আপনি আপনার জবান ব্যবহার করলেন, অর্থ ব্যবহার করলেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য। আজকে মুখে যত নামাজ কালাম, যত ভালো আমলের কথা যতই বলি না কেন, কায়েম হচ্ছে না, প্রতিষ্ঠিত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ইসলামী হুকুমত কায়েম নাই দেশের মধ্যে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা নাই। খোলাফায়ে রাশেদের সময় কি সমাজ ছিল? সোনালী সমাজ। জাকাতের মাল পিঠে নিয়ে মাসকে মাস, বছরকে বছর ঘুরেছে সাহাবায়ে কেরাম। জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছিল না, এমন সোনালী সমাজে পরিণত হয়েছিল। কেন? তারা এই জিহাদের মাধ্যমে সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, কায়েম করেছিল, যার কারণে সমাজে যাদের উপরে জাকাত ফরজ ছিল তারা সঠিক সময়ে জাকাত দিয়েছে। এভাবে দিতে 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 এক সময় জাকাত খাওয়ার মতো আর কোনো লোক নেই। এরকম সমাজের প্রতিটি সেক্টরে আপনাকে ইসলামী দিন যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, ইসলামী হুকুমতের বিকল্প কিছু নাই। ইসলামী হুকুমত আপনাকে প্রতিষ্ঠা করতেই হবে। কারণ রাষ্ট্রীয়ভাবে যদি আপনাকে ঘোষণা দেওয়া হয় যে আপনাকে নামাজ পড়তে হবে মসজিদে এসে, সেটা আপনি বেশি মানবেন। মিম্বরে বসে আমি যত ওয়াজ করি না কেন, ওয়াজ আপনারা আমার চেয়ে ভালো জানেন, ওই আমল আপনার কানে দিয়ে ঢুকবে না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন বলা হবে, যখন আইন করে দেওয়া হবে, তখন এটা মানতে আপনি বাধ্য। কাজেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠার জন্য আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা যে করবেন, এই প্রচেষ্টার নামই হচ্ছে জিহাদ। এটাকে আপনি সন্ত্রাসবাদ মনে করলে ভুল হবে। জিহাদ আর সন্ত্রাসবাদ এক নয়। জিহাদ মানে হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো, এটাই হচ্ছে জিহাদ। আপনি আপনার অন্তরের সাথে জিহাদ করলেন, নফসে আম্মারার সাথে জিহাদ করলেন, সেটাকেও জিহাদে আকবার বলা হয়েছে। আপনার মন এখন চাইছে খারাপ কাজ করতে, আপনি সেখান থেকে ফিরিয়ে এনেছেন আপনার মনকে। এই যে চেষ্টা করলেন, এটাও একটা জিহাদ। কাজেই সর্বাত্মক প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। আর জিহাদের ভুল ব্যাখ্যা আমাদের মন থেকে মুছে ফেলতে হবে। জিহাদ শব্দটার প্রতি আমাদের যেই চুলকানি আছে, অ্যালার্জি আছে, এটা দূর করতে হবে। জিহাদ পবিত্র জিনিস, কোরআনের শব্দ, একটা ফরজ বিধানের শব্দ। আর ইরহাব, সন্ত্রাসবাদ, সেটা ইসলাম সমর্থন করে না। ইরহাব আর সন্ত্রাসবাদ এক নয়। ইরহাব হচ্ছে অপবিত্র হারাম কাজ, আর জিহাদ হচ্ছে একটা ইবাদত, প্রয়োজনে এটা ফরজে আইন হয়ে যায়। কাজেই যখন ময়দানে ডাক এসে যাবে, তখন সকলকেই সেই সীসাডলা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যেতে হবে। বুনিয়ানুম মারসুস, সীসাডলা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যেতে হবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু সেখানেই ঢেলে দিতে হবে।
তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে নারী, করো যদি ভয়। বিপ্লব যদি বসে থাকা নয়। সে কোনো দিন আসবে নারী, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিতে হবে। ঠিক কিনা? আপনার যখন ডাক আসবে আপনাকে চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম কিন্তু দেরি করতেন না, সাথে সাথেই চলে যেতেন। মুনাফিকরা পৃষ্ঠ প্রদর্শন করত, মুনাফিকরা থেকে যেত, গড়িমসি করত জিহাদের ময়দানে যাওয়ার। কিন্তু যারা আল্লাহ রাসূলের সহযোগী ছিলেন তারা কিন্তু চলে যেতেন, আর মুনাফিকরা ওই গনিমতের মালের আশা করতেন, কখন তারা আসবে সেখান থেকে গনিমতের মালের ভাগ নেবেন, এই চিন্তা তাদের মাথার মধ্যে ছিল। কাজেই ইসলামের ডাক, ইসলামী হুকুমতের ডাক যখন চলে আসে, যখন আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে যখন কোনো কথা হয়, তখনই যে যার জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। সেটা আপনার ক্ষমতা থাকলে আপনি হাত দিয়ে বাধা দিবেন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি মুখ জবান দিয়ে বাধা দিবেন, সেটাও যদি না থাকে অন্তরে ঘৃণা করবেন। সবচেয়ে দুর্বল ইমানদারের পরিচয়, আর কি করার আছে? কাজেই আপনাকে আমাকে এই জিহাদের সঠিক শিক্ষা নিতে হবে। বুঝাবেন মানুষকে যে জিহাদ আর সন্ত্রাসবাদ এক না, জিহাদ পবিত্র জিনিস আর সন্ত্রাসবাদ অপবিত্র জিনিস, এটা বুঝাবেন মানুষকে। এই ভুল ধারণাটা আমাদের মধ্যে রয়েছে। জিহাদের আলোচনা করা যায় না সমাজে, জিহাদের আলোচনা করতে গেলে এই হুজুর জঙ্গি হয়ে গেছে, হুজুর এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। অথচ এই জিহাদের আজকে এখানে বসে আছেন আপনারা, ইসলামকে আপনারা এমনি এমনি পেয়েছেন? বসতে পারতেন এরকমভাবে? জিহাদের মাধ্যমে অর্জিত হয়েছে। কাজে এই শিক্ষা নিতে হবে। আপনি নিজে বুঝবেন জিহাদের শিক্ষা কি, অপরকে বুঝাবেন। আল্লাহ রাসূলের যে মাক্কি জীবন, মাদানী জীবনের ইতিহাসগুলো পড়বেন, নবীর ইতিহাসগুলো আপনারা জানবেন, মক্কি জীবনগুলো জানবেন, কেন জিহাদ করতে হয়েছিল জানবেন, তাহলে বুঝতে পারবেন জিহাদের গুরুত্ব। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সময়ের স্বল্পতা রয়েছে। সময়ের স্বল্পতার কারণে আমাদের আজকের আলোচনা, জিহাদের আলোচনা, ধারাবাহিক আলোচনা এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। রব্বে কারীম আমাদেরকে জিহাদের আলোচনায় উদ্বুদ্ধ হয়ে সর্বদা সজাগ দৃষ্টি রেখে ইসলামের আইনগুলো পরিপূর্ণভাবে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক রব্বে কারীম আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।